নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই। এটি মিথুন রাশির জাতক ও জাতিকার 2026 সালের বার্ষিক রাশিফলের ভিডিও। অর্থাৎ এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন 2026 সাল মিথুন রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে। শুধু কেমন যেতে চলেছে না, আমি আপনাদেরকে গ্রহের প্রেক্ষিতে বোঝানোর চেষ্টা করব কোন কোন জায়গাগুলো আপনাদের ভালো রয়েছে, কোন কোন জায়গাগুলো থেকে সমস্যা আসতে পারে, এবং এক্স্যাক্ট প্রেডিকশন করার চেষ্টা করব। কিন্তু প্রথমেই বলে রাখি, আমি যে বার্ষিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করব বা করতে চলেছি সেটি কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়। তাই আগে দেখুন আপনার জন্মছকে গ্রহগুলির অবস্থান কেমন রয়েছে, বিশেষ করে রবির অবস্থান কেমন রয়েছে, শনির অবস্থান কেমন রয়েছে, রাহুর অবস্থান কেমন রয়েছে, বৃহস্পতির অবস্থান কেমন রয়েছে। এই গ্রহগুলির কিন্তু মেন ফ্যাক্টর কিন্তু কাজ করবে এই 2026 সালে। মজার বিষয় এটাই, এই 2026টা লিড করছে দ্য কিং অফ প্ল্যানেট, মানে সূর্য, অর্থাৎ যাকে আমরা বলি রবি গ্রহ। কেমন করে জানেন? এই 2026 সালটাকে যদি যোগ করেন, যোগফল দাঁড়াবে 1, এবং এই 1 সংখ্যাটি রবিকে কিন্তু ডেডিকেট করে। তাই বেসিক্যালি মানে একদম ইন জেনারেলভাবে বলা যায়, যাদের জন্মছকে রবির স্থিতি ভালো রয়েছে তারা ডেফিনেটলি শুভ ফলই কিন্তু পাবেন। তবে আমি ইন ডিটেলস আপনাদেরকে বোঝাবো কেমন যেতে পারে। বাকি গ্রহরাও তো রয়েছে, রাহু রয়েছে, শনি রয়েছে, রবি রয়েছে এবং বৃহস্পতি রয়েছে, কেমন হতে পারে সবটাই আমি বোঝানোর চেষ্টা করব। শুরুতে একটি কথা বলে দিই, যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। তো আসুন আমি এক এক করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এই 2026 সাল মিথুন রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে। প্রথমে আমি আপনাদেরকে জানুয়ারি মাসে গ্রহের গোচরটা বলবো এবং সেই প্রেক্ষিতে কেমন যেতে পারে সেটা আমি বোঝানোর চেষ্টা করব। তো আপনাদের হচ্ছে মিথুন রাশি, আপনাদের ফার্স্ট হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি, থার্ড হাউসে রয়েছে কেতু গ্রহ, আপনাদের সেভেন্থ হাউসে রয়েছে রবি, মঙ্গল, শুক্র এবং বুধ একত্রে, আপনাদের নাইন্থ হাউসে রয়েছে রাহু গ্রহ এবং 10th হাউসে রয়েছে স্বয়ং শনিদেব। আসুন এই গোচরীকে জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ মিথুন রাশির জাতক ও জাতিকাদের 2026 সাল কেমন যেতে চলেছে। প্রত্যেকটা বিষয় বোঝানোর চেষ্টা করছি, সম্পূর্ণ দেখুন। ভিডিওটি একটু বড় হতে পারে কিন্তু আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। খুশির খবর একটাই যে আপনাদের না শনির সাড়ে সাথী রয়েছে না ঢাইয়া রয়েছে, কিছুই কিন্তু নেই। এটা একটা পজিটিভ সাইন বলতে পারেন। এই দেবগুরু বৃহস্পতি 11ই মার্চ মার্গী হচ্ছে, যে কিনা আপনাদের 10th লর্ড এবং 7th লর্ড। এই 11 মার্চের পরবর্তী সময়ে আপনাদের যখন দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে যাবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে, ভাগ্যের সাপোর্ট এনে দেবে, পিতার সঙ্গে যাদের সম্পর্কের অনমলট ছিল সেটা কিন্তু কাটবে, এবং পৈতৃক সূত্র থেকে সম্পত্তি লাভের সম্ভাবনাও কিন্তু বাড়িয়ে তুলবে। এছাড়াও যাদের ঋণ রয়েছে, প্রচুর ঋণ রয়েছে, বুঝে উঠতে পারছেন না কি করব, সেই ঋণের জায়গাটাও কিন্তু কমবে। আর সবচেয়ে বেস্ট ফল পাবেন তখনই যখন এই দেবগুরু বৃহস্পতি 2 জুন ট্রানজিট করবে সেকেন্ড হাউসে। ফার্স্ট হাউসে রয়েছে, ফার্স্ট হাউস থেকে সেকেন্ড হাউসে যাবে। আর এই সেকেন্ড হাউস থেকে কিন্তু আমরা মুখের বাণীর জায়গাটা বোঝাই, কুটুম্বের জায়গাটা বোঝায়, অর্থের জায়গাটা বোঝায়। অর্থাৎ আপনাদের প্রথমত মুখের বাণীর মধুরতা আসবে এবং মুখের বাণীর দ্বারা আপনারা অনেক কিছু কাজ অ্যাচিভ করে ফেলবেন। এছাড়াও কুটুম্বের জায়গাটা ভালো রয়েছে, অর্থাৎ আপনার আত্মীয় স্বজন থেকে অনেকটা হেল্প বা সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। এছাড়াও
এই দেবগ্রহ বৃহস্পতির ট্রানজিট আপনাদের মধ্যে কিন্তু একটা পজিটিভনেস এনে তুলবে। এছাড়াও অর্থনৈতিক উন্নতি বা সমৃদ্ধি সেটা কিন্তু বাড়িয়ে তুলবে। কোনো প্রপার্টিতে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, কোনো জায়গায় আপনারা ফ্ল্যাট বুকিং করতে পারেন এবং গাড়ি পারচেস করতে পারেন। সেই জায়গাগুলো কিন্তু বাড়ি তুলছে। যারা প্রমোশনের জন্য চেষ্টা করছেন, দীর্ঘদিন ধরে চিন্তায় রয়েছেন, তাদের কিন্তু সুখবর আসছে। ডেটটা লিখে রাখুন, 14 এপ্রিল থেকে 14 মে, এই টাইম ফ্রেমটা আপনাদের জন্য শুভ। এছাড়াও 2 জুনের পরবর্তী সময় যারা এডুকেশন সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, পড়াশোনা করছেন, শিক্ষার্থী রয়েছেন, বিদ্যার্থী রয়েছেন, হায়ার লেভেলে পড়াশোনা করছেন, MA করছেন, PhD করছেন, রিসার্চমূলক পড়াশোনা করছেন, বা গভর্নমেন্ট এক্সাম ক্র্যাক করতে চাইছেন, তাদের জন্য বেটার অপরচুনিটি আসতে চলেছে। কারণ এই বছরটি কিন্তু রবির বছর, আমি ইতিপূর্বেই বলে ফেলেছি। কারণ 2026 সাল রবি কিন্তু লিড করছে, আর এই লিডের জন্য আপনাদের প্রভূত সফলতা এনে দেবে। হেলথের কথা যদি বলি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3টা মাস হেলথ ওরিয়েন্টেড একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি। বিশেষ করে স্টমাক জাতীয় সমস্যা, পেটের সমস্যা, হজমজনিত সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও স্কিন ডিজিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার এদিকে সেপ্টেম্বর এবং অক্টোবর একটু কেয়ারফুল থাকবেন, এই কটা মাস একটু কেয়ারফুল থাকবেন। বাকিগুলো কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। এই বছর আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এপ্রিলের পরবর্তী সময়ে কোথাও দূরযাত্রা বা দূর ভ্রমণে যাওয়ার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে আপনাদের ক্ষেত্রে। বিবাহের জন্য যারা এগোতে চাইছেন, তাদের 2 জুনের পরবর্তী সময়ে বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ দেখতে পাওয়া যাচ্ছে। এবং যারা দ্বিবিবাহ করতে চাইছেন, তাদের ক্ষেত্রেও যথেষ্ট অপরচুনিটি আসতে চলেছে। তবে হ্যাঁ, একটা কথা বলি, এই বছর আপনাদের রাগ জেদ কিন্তু যথেষ্ট আরও বৃদ্ধি পাবে এবং রাগের বশে, জেদের বশে কোনো রকম ডিসিশন কিন্তু আপনারা নেবেন না। দাম্পত্য জীবনে কিছুটা কিন্তু মতমালিন্যতা দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ আপনাদের দাম্পত্য কলহ আসার সম্ভাবনা রয়েছে বছরের বিভিন্ন সময়ে। একটু কেয়ারফুল থাকবেন। এই বছর রাহু রয়েছে নবমে, আপনাদের আকস্মিক অর্থ লাভ এনে দেবে। তবে ভাগ্যের সাপোর্টটা কিন্তু পূর্ণ মাত্রায় কিন্তু পাবেন না, যেহেতু 9th হাউসে রাহু রয়েছে। কিছু কিছু সময় ভাগ্যের সাপোর্ট পাবেন, আবার কিছু কিছু সময় পাবেন না। আপস অ্যান্ড ডাউনস, ভাগ্যের সাপোর্ট কিন্তু থাকবেই থাকবে, এতটুকু আমি বলতে পারি। আমি আপনাদেরকে বলে দিই, এই বছর কোনো জায়গায় অর্থ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু বুঝে সুঝে অর্থ ইনভেস্টমেন্ট করবেন। কোনো জায়গা থেকে প্রতারিত হতে পারেন, একটু কেয়ারফুল থাকবেন এবং রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে যথেষ্টই সাবধানতা অবলম্বন করতে হবে। ওভারঅল যদি বলা যায়, মিথুন রাশির কিন্তু 2026 সাল যথেষ্টই ভালো এবং যথেষ্টই বেনিফিট এনে দেবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। ধন্যবাদ।